কয়েক ঘন্টা আগের পরিচিত বন্ধু আচমকাই ভোল বদলে হয়ে উঠল ডাকাত। তারপর সাগরেদদের সঙ্গে 50,000 টাকা লুট করে চোখের নিমেষে উধাও। এই ঘটনাই ঘটেছে খাস কলকাতায়। তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগকারী বাপি দাসের দাবি, বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে কুমোরটুলিতে কালী ঠাকুর আনতে যান তিনি, কিন্তু ঠাকুর তৈরির কাজ সম্পূর্ণ না হওয়ায় বন্ধুরা ফিরে যান। পেশায় ব্যবসায়ী বাপি এদিক ওদিক ঘুরে একটি বাড়ির বারান্দায় বসেন। বাপির দাবি, কিছুক্ষণ পরই 3 ব্যক্তি সেখানে এসে তাঁর সঙ্গে আলাপ জমান। কিছুক্ষণের মধ্যে জমে ওঠে গল্প, একসঙ্গে চাও খান তারা। এরপর বাপি বাড়ি ফেরার কথা বলতেই ওই 3 ব্যক্তির মধ্যে একজন বলেন তারাও বাপির সঙ্গে যেতে চান, রাস্তায় নেমে যাবেন। সেই মতোই ট্যাক্সিতে উঠে রওনা দেন 4 জন। বাপির অভিযোগ, ট্যাক্সি আমার স্ট্রিটে আসতেই আচমকা তাকে মারধর করতে শুরু করেন সেই 3 ব্যক্তি। বাপির পকেটে ছিল অফিসেরই 50,000 টাকা। তার অভিযোগ, এরপরই জোর করে সেই টাকা নিয়ে ট্যাক্সি থেকে নেমে চম্পট দেয় 3 দুষ্কৃতী। হারিয়ে আমি ভুলে অন্যদিকে চলে যাই, এরকম একটা ট্যাক্সি ধরি আমি। এবার আসতে যাই, আমার সাথে আরও 2-4 জন মিলে উঠে যায় জোরজবরদস্তি করে। ওটা মেরে ধরে পয়সা করি কেড়ে নেয়, আর আমি থানায় আসি। ট্যাক্সি চালককে সঙ্গে নিয়ে আমার স্ট্রিট থানায় গিয়ে ডাকাতির অভিযোগ দায়ের করেন বাপি। বাপিকে নিয়ে ওই এলাকায় গিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ করেন পুলিশ কর্মীরা। শুরু হয় তদন্ত। বৃহস্পতিবারই গিরিশপাক থানা এলাকার নিষিদ্ধ পল্লী থেকে আটক করা হয় রামচন্দ্র দাস নামে এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে খবর, জেরার মুখে ভেঙে পড়ে লুঠের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন রামচন্দ্র। এরপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় লুট হওয়া টাকার অধিকাংশ। আপাতত রামচন্দ্রকে জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।